তো আজকে আমি গেতাইছি সাদুর বাজারে। তো সাদুর বাজারের কথা শুনে আমার বউ কইতেছে যে আমার নিকে কটা বড় বড় মালপোয়া নিয়ে এসো। তো আমি রওনা দিলাম। তো আসতে আসতে দেখি নদীর কাছারে আমার শ্বশুর বসি নিয়ে মাছ মারতাইছে। তো আমি শ্বশুরে কইলাম কটা মারছেন, কয় এখনো ফালাইনি, এই যে চেরা খুঁজতেছি কাছার দিয়ে দিয়া কুঞ্চি দেখা হবে চেরা খুঁজতেছি। তাই দেখি আমি থুইয়া বাজার বিলে আইলাম। তো আসতে আসতে দেখি যে নদীর কাছারে এই খেয়া ঘাটের মধ্যে আঙ্গুর বাবা বসে রয়েছে ওই যে ছাতি নিয়ে। তো যাই এখন চিন্তা করতেছি বাজার যাবো কি না যাবো। তো যাই কি হবো, দুই বাবাটা একসময় আজকে বাজার যাবো, খাওয়ার না ওই যে পার গেছে গা, এই যে অলরেডি এবার এসে গেছে। এখন আমি নাই চললাম। তো সৈরে পার হইলাম, পার হয়ে নামলাম, এই যে গাড়ি নামা দিছে। তো যাই নাই মেহেরি অলরেডি বাজারে এসে গেলাম। সেলনে ভাবছি চুল কাটবো কিনা। তো ওর মধ্যে একজন আবার আমাকে চিনে আইসে দিল। তারপরে ময়সির ভাই দিয়ে যে সিমেন্টের বস্তা নামাইতেছে, মেলাক্ষণ আলাপ টালাপ করলাম। যাই হোক আলাপ টালাপ করার পরে আমি এখন গেতাইছি ইয়েতে চা করে। তো 4-5 জন মানুষ আছে আমারাতে, 4-5 জন মিলে চা করে এলাম, চাটা খেয়ে নিয়ে। তো যাই বললাম, বসার পরে দোকানদার করলাম যে চাটা দেন, আগে কটা বড়া দেন। তো যাই দোকানদারাই নিয়ে বড়া টড়া দিল যে। তারপর আমরা 3-4 জন খাইলাম। খাওয়ার পরে যে এখন চা নিয়ে আসবো। তো যাই হোক চা নিয়ে আসছে, চাটাও খাওয়া শেষ দিলাম আমি। তো এখন পান টান খাওয়া দাওয়া বাইরে বেড়াইলাম। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।